আমি মাটির গয়নাগুলোকে কিভাবে পোড়াই সেটাই দেখাচ্ছি। প্রথমে হাঁড়ির ভেতরে একটু কাঠকয়লা দিয়ে তার উপর দিয়ে কাঠের গুঁড়ো ছড়িয়ে বেড বানিয়ে নিচ্ছি গয়নাগুলোকে রাখার জন্য। সবগুলোকে এমনভাবে রাখতে হবে যাতে একটার উপর আরেকটা না চলে আসে। এই গয়নাগুলো বানানোর শর্ট ভিডিও আছে আমার চ্যানেলে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর গয়নাগুলোকে একদম হাঁড়ির ধার ঘেঁষে রাখা যাবে না, একটু ফাঁকা রাখতে হবে যাতে কাঠের গুঁড়োটা সেখানে প্রবেশ করতে পারে আর গয়নাটা খুব ভালোভাবে পড়ে। একবার কাঠের গুঁড়ো দিয়ে তারপর আবার গয়না দিয়ে এইভাবে ভালো করে লেয়ারগুলো করে নিতে হবে। যারা আমার পুরনো ভিউয়ার্স তারা আমার চ্যানেলে শুধুমাত্র শর্ট ভিডিও দেখেছো, কিন্তু 1 মিনিটের একটা শর্ট ভিডিওতে না ভালো করে কিছু দেখানো যায় না বলা যায়। তাই এবার থেকে আমার গয়না বানানোর লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো আমি টিউটোরিয়াল দিই কিনা বা আলাদাভাবে ক্লাস করাই কিনা। না, সেভাবে এখনো আমি কোনো ক্লাস করাই না। তবে যদি মাটির গয়না বানানো শিখতে চাও আমার ভিডিও দেখতে পারো। আমার যতটুকু নলেজ আছে এই ব্যাপারে তা দিয়ে আমি সম্পূর্ণ সাহায্য করব। আর তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এদিকে দেখো আমার লেয়ারিং কিন্তু অলমোস্ট কমপ্লিট। শেষে একটু বেশি করে কাঠের গুঁড়ো দিয়ে ভালোভাবে কভার করে দেব। এরপর কিছু জ্বালানি দিচ্ছি আগুন ধরানোর জন্য। যে কোনো জ্বালানি ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। আর একটু কেরোসিন তেল দিচ্ছি যাতে একবারে আগুনটা ধরে যায়। না থাকলে তোমরা কর্পূর দিয়েও আগুন জ্বালাতে পারো। কিছুই না, এগুলো দিয়ে জ্বালালে একবারেই আগুনটা ধরে যায়, কষ্ট হয় না, এইটুকুই। শীতের সন্ধ্যায় আমরাও বেশ একটু আগুন পুহিয়ে নিলাম। উপরের আগুনটা ভালো করে জ্বলে উঠলে ওটাকে নিয়ে আসলাম গ্যাস ওভেনে। গ্যাস জ্বালিয়ে বেশ কিছুক্ষণ রাখতে হবে। আমি প্রায় 1 ঘন্টা রেখেছিলাম এটা। তোমাদের খেয়াল রাখতে হবে উপরের কাঠের গুঁড়োটা সবটা পুড়ে কালো হয়ে গেলে তারপর গ্যাসটা অফ করে দেবে। আর ওভাবেই ওটাকে রেখে দেবে সারা রাতের জন্য। একটা কথা বলি, উপরের আগুনটা যদি ভালোভাবে ধরে যায় তাহলে গ্যাসে না বসিয়েও সারা রাত ধিকি ধিকি জ্বলতে দিতে পারো। আবার জ্বালানি দিয়ে আগুনটা না জেলে শুধু গ্যাসেও বসাতে পারো। সেক্ষেত্রে উপরের পোর্শনটা যতক্ষণ না ফুল ব্ল্যাক হয়ে যাচ্ছে ততক্ষণ গ্যাস জ্বালিয়ে রাখতে হবে। আমি একটু বেশি খুঁতখুঁতে তাই দুটোই করি। সারা রাত রেখে দেবার পর সকালে উঠেই দেখো সবটা কি সুন্দর পুড়ে কালো হয়ে গেছে। এখন ছাই থেকে আলাদা করে নেবার পালা। এই জুয়েলারিগুলো ভালোভাবে পুড়েছে কিনা সেটা জলে দিলেই বুঝতে পারবে। যদি জল সোক করে নেয় তাহলে বুঝবে খুব ভালোভাবে পুড়েছে। আর যদি ভেঙে যায় তার মানে পোড়েনি। তোমরা একেবারে জলে না দিয়ে একটু হাত ভিজিয়ে জুয়েলারি পিসেসগুলোর উল্টো দিকে দিয়ে দেখতে পারো। যদি জলটা সোক না করে আরেকবার পুড়িয়ে নেবে। আমার সেই ভিডিওটা নেওয়া হয়নি, কিন্তু এগুলো খুব ভালোভাবেই পুড়েছিল। আর আজকের আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। জুয়েলারিগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানাও কমেন্টে। সবাই খুব ভালো থেকো। আজ আসি। টাটা।